গেল কয়েক বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান। আকাশচুম্বী নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বেশিরভাগ জিনিসের দাম। দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রাদেশিক খনি ও খনিজ মন্ত্রী ইব্রাহিম হাসানের এক্স বার্তা ঘিরে তৈরি হয়েছে দেশজুড়ে আশার সঞ্চার। তিনি দাবি করেছেন, পাকিস্তানের সন্ধান মিলেছে স্বর্ণের খনির। সিন্ধু নদের পাঞ্জাব অংশের এটক এলাকায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে অন্তত ২৮ লাখ ভরি স্বর্ণ। দেশের বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৮০,০০০ কোটি পাকিস্তানি রুপি। আর এমন খবরেই তোলপাড় গোটা পাকিস্তান। প্রাক্তন এই মন্ত্রী আরও জানান, এরই মধ্যে স্বর্ণ উত্তোলনে জরিপ চালাচ্ছে পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা। পরীক্ষা করা হয়েছে সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গার নমুনা। আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইলফলক তৈরি হবে বলেও আশা তার। এদিকে দেশটির বর্তমান প্রাদেশিক খনি ও খনিজ সম্পদ মন্ত্রী সর্দার শের আলী গোরচানি জানান, এটকের মজুদ স্বর্ণ ১ মাস পর নিলামে তোলা হবে। ক্রেতার জন্য দেয়া হবে বিজ্ঞাপন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে স্বর্ণের কণা সংগ্রহ করলেও গেল বছর পাঞ্জাব সরকার নদী থেকে স্বর্ণ উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অবৈধ খনন বন্ধে ১৪৪ ধারা জারি করে রেখেছে পাক সরকার। বিশেষজ্ঞদের মতে, হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদের স্রোতের সঙ্গে ভেসে আসা স্বর্ণের কণা জমা হয়েই নদীর তলদেশে মজুত হয়েছে খনির। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।